একজন মেয়ে হিসেবে সেটা তার এইভাবে একদম কভার করা খুব কঠিন হয়ে যায়। ছাত্রদল, ছাত্রলীগ এগুলো আমরা কোনো বড় সংগঠন, কিন্তু ইভেন ছাত্র ইউনিয়নের কথা বলতে পারি, একসময় অনেক বড় সংগঠন। আমরা এই কোনো সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মেয়েদেরকে দেখিনি। সব ধরেন আমরা জামাত পোস্টে নারীর কথা বলছি, আচ্ছা, মেয়েদেরকে দেখছি না। আমরা কখনো দেখেছি কিনা আমি জানি না, মানে আমি খোঁজার চেষ্টা করেছিলাম ছাত্রদলের এই এতদিনকার ছাত্রদলের যে কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক কোনো নারী ছাত্রী হয়েছে কিনা। যেমন ধরেন আমরা শিবির প্রশ্নে এই প্রশ্নটা তুলেছি, জামাত প্রশ্নে তুলেছি, কিন্তু আমি অবাক হলাম ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এখানেও কিন্তু বড় পোস্টগুলো, সভাপতি, সাধারণ সম্পাদক এরকম পোস্টগুলোতে নারী নাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে দেশে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বারবার, এমনকি পলাতক প্রধানমন্ত্রী মানে ফ্যাসিস্ট হাসিনা, সেও নারী, সেও দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ অবৈধ যেভাবে থাকুক। হ্যাঁ, আমরা দুই নারীর সাথেই ছিলাম দীর্ঘ সময়, 30 বছর। তো যাই হোক, বাংলাদেশ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া, স্পিকার হওয়া, বিভিন্ন বাংলাদেশে এমন এখন যখন আপনি কথা বলতেছেন এই মুহূর্তে, তখন ঢাকা জেলার এসপি এবং ডিসি দুইজনই নারী। ঠিক আছে, ঠিক আছে, সুতরাং কিন্তু ছাত্রদলের সভাপতি নারী না। আমি বলছি এই জায়গাটা, এটা আসলে নারীর কর্মীদের প্রতি অবমূল্যায়ন অথবা আপনার কম মূল্যায়নের কোনো বিষয়ই না। এটাই আপনি দেখেন, বা ধরেন আমি বাস্তবতা আসে, ছাত্র সংসদ যেগুলো, বিশ্ববিদ্যালয়ের যে কমিটিগুলো, সেইখানে কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক খুব বেশি আমরা দেখিনি। না, আপনি বাস্তবতা আসেন, দেখেন আমাদের এই দেশ তো সমস্যা সংকুল দেশ, এবং আমাদের এত বেশি জনসংখ্যা। আপনি মনে করেন যে রাত্রে 3টার সময় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো একটা কাজ থাকতে পারে, ভোর রাত্রে কোনো কাজ থাকতে পারে। কীরকম মনে করেন, একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, কোথাও কোনো একটা সমস্যা হয়েছে, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, নানান বিষয় থাকে। ঠিক আছে, সেইখানে আমাদের যে এই দেশের যে সংস্কৃতি, ঠিক আছে, একটা মেয়ে আসলে ওইভাবে একেবারেই এই কথা বলতে গেলে অনেকে একটা কাট ছাট করে আবার ভুল ব্যাখ্যা দিয়ে দিতে পারে। ঠিক আছে, আপনি যারা কম্পিট করে, যারা কম্পিট করে, প্রতিযোগিতা করে, ঠিক আছে, প্রতিযোগিতা করলে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিএনপিতে নাই। ঠিক আছে, যেই দলের অফিসিয়ালি কোনো বাধা নেই, কিন্তু কখনো হয়নি আগে, হয়নি, হবে না হওয়ার কোনো সুযোগ। যেটি যেমন আজকে আমি যেটি দিয়ে উদাহরণ দিলাম আপনাকে, ঢাকা জেলার এসপিডিসি দুইজনই মহিলা হয়ে গেছেন, সামনে হবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কিন্তু এইটা আমি যেটা বলছি সেটা হলো খুব বাস্তবতা, যে আপনার অনেক বিষয় থাকে যে দেখা গেছে একজন মেয়ে হিসেবে সেটা তার এইভাবে একদম কভার করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি টুডে অ্যান্ড টুমোরো এটা হতে সময় লাগবে না।